সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। এবার যারা উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষার্থী তাদের জন্য নিউট্রিশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম। এবার যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী তাদের জন্য এখানে ইউনিট 1 থেকে যে চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আছে তার নাম হলো গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো গর্ভাবস্থায় প্রোটিন, ক্যালোরি ও ক্যালসিয়ামের বর্ধিত চাহিদার দুটি করে কারণ উল্লেখ করো। এছাড়াও গর্ভাবস্থায় অতিরিক্ত আয়রনের প্রয়োজনীয়তা কেন? পরের প্রশ্নটি হলো একজন প্রসূতি জননীর কেন বর্ধিত ক্যালোরির প্রয়োজন হয়? তার সাথেই আছে গর্ভাবস্থার সাধারণ জটিলতাগুলি আলোচনা করা। গর্ভাবস্থায় একজন নারীর দেহে কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন লক্ষ্য করা যায়? পরের প্রশ্নটি হলো গর্ভাবস্থায় একজন প্রসূতি নারীর খাদ্য তালিকা তৈরি করো। এছাড়াও গর্ভবতী মহিলার ক্ষেত্রে কোন কোন অ্যানিমিয়া দেখা যায়? এর অভাবজনিত ফলগুলি লেখো। গর্ভাবস্থায় একজন প্রসূতি নারীর খাদ্য তালিকা তৈরি করো। এর পরের প্রশ্নটি হলো গর্ভাবস্থায় একজন মহিলার কি কি উপসর্গ দেখা যায়? তার সাথেই আছে গর্ভাবস্থায় একজন স্তন্যদাত্রী মায়ের কি কি নিয়ম মেনে চলা উচিত? কোন কোন অবস্থায় একজন প্রসূতি মা শিশুকে মাতৃদুগ্ধ পান করা থেকে বঞ্চিত রাখতে বাধ্য হন? তার সাথেই আছে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পুষ্টিগত, শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি হলো মাতৃদুগ্ধ পান ও কৃত্রিম দুগ্ধপানের পার্থক্যগুলি লেখো। আরও একটি প্রশ্ন হলো শিশুর বৃদ্ধি ও বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লেখো। শিশুর অপুষ্টির যে কারণগুলি সেগুলি ব্যাখ্যা করো এবং শিশুর বিভিন্ন প্রকার আহারজনিত যে সমস্যাগুলি সেগুলি কি কি এগুলি ব্যাখ্যা করো। শিশুকে তোলা খাবার দেওয়ার সময় কি কি সতর্কতা নেওয়া উচিত? এছাড়াও আছে শিশুর তোলা খাবার যে গুরুত্বগুলো সেগুলো লেখো। মাল্টিফুড কি এর গুরুত্ব লেখো। মাল্টিফুড কি এর গুরুত্বগুলি লেখো। পরবর্তী প্রশ্ন হলো ইউনিট 2 থেকে অধ্যায়ের নামটি হলো পথ্য। প্রথম প্রশ্নটি হলো ডায়াবেটিস মেলিটাস রোগের কারণগুলি লেখো। ডায়াবেটিক ডায়েটের মূলনীতি হওয়া কি উচিত? মূলনীতি কি হওয়া উচিত? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি হলো পেপটিক আলসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই রোগে বর্জনীয় খাদ্যগুলির একটি তালিকা দাও। তার সাথে আরেকটি প্রশ্ন হলো জন্ডিস কি? জন্ডিসে আক্রান্ত ব্যক্তির পথ্য তালিকা কীরূপ হওয়া উচিত? দেখা যাক পরের প্রশ্নটি কি। হৃদরোগ নিবারণের জন্য হু এর যে নির্দেশিকাগুলি সেগুলি থেকে 3টি নির্দেশিকা লেখো। এছাড়াও হলো মেদবহুল ব্যক্তির গ্রহণীয় বা বর্জনীয় খাদ্যগুলি কি কি, অর্থাৎ কি খাবার গ্রহণ করা উচিত, কি খাবার বাদ দেওয়া উচিত, এর যে তালিকা সেই তালিকায় কি কি বিষয় নজরে রাখা উচিত। যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো। এই রোগের 2টি প্রধান লক্ষণ উল্লেখ করো এবং পথ্যের মাধ্যমে কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা করা যায়। আর তার সাথেই আছে হৃদরোগ হওয়ার কারণ, তার নিবারণের উপায়। ডায়েট থেরাপির উদ্দেশ্য লেখো। আরেকটি প্রশ্ন হলো জ্বরে আক্রান্ত ব্যক্তির পথ্য পদ্ধতিতে কি কি বিষয় খেয়াল রাখা উচিত? প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে।
পেপটিক আলসারের কারণ লেখো। IBS এর ডায়েট চার্ট প্রস্তুতিতে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ? আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।